গাঢ় H2SO4 এর বদলে যদি Al2O3 দেওয়া থাকতো তাও সেম প্রোডাক্টই তৈরি হতো। কোনো একটা বিক্রিয়া যদি সোডিয়ামকে দেখতে পাও অ্যাসিটিক অ্যাসিডকে দেখতে পাও তাহলে দুটোকে মিলিয়ে দেবে। কিন্তু তোমাদের যারা ভাই আছে বা ছোট হয় তোমাদের থেকে তাদের জন্য ভাই অনেক বড় বড় জিনিসপত্র আমরা আনছি, ঠিক আছে। হ্যালো ভাই লোক, আমার নাম শুভম শীল, ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ যেন তোমাদের জন্য নিয়ে চলে এসেছি জৈব রসায়নের মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স। আজকের জৈব রসায়ন লাস্ট, আজকের মানে সব যতগুলো চ্যাপ্টার আমি করাই তাদের মধ্যে যে লাস্ট লেকচার যাচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স যে সিরিজ ছিল রিভিশন সিরিজের, ঠিক আছে। দাদা রোববার দিন কেন ক্লাস দিচ্ছ? হ্যাঁ, আমরা একটু শান্তি দেবে না আমাদের? তোমাদের লজ্জা করে না লজ্জা? হ্যাঁ, পরীক্ষা পরের সপ্তাহ থেকে, তো মানে রোববার দিন ক্লাস যাওয়ার কারণ কাল শনিবার দিন যেত, ঠিক আছে। কিন্তু যেহেতু শনিবার দিন তোমাদের রাজবীর দাদার একটু শরীরটা খারাপ আছে, শরীর খারাপ না যদিও কাজ আছে, ঠিক আছে, তার জন্য আজই যাচ্ছে না। তো আজই যাচ্ছে না মানে শনিবার দিন যাচ্ছে না, যাবে হচ্ছে কি রোববার দিন মানে কালকে। আজ আমি শনিবার দিন রেকর্ড করছি, ঠিক আছে। এই হচ্ছে কথা। তো চলো আজকে ক্লাস স্টার্ট করা যাক। আজকের দিনের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ এখানে, সম্পৃক্ত হাইড্রোকার্বনটি হলো C2H, কোনটা মানে এদের মধ্যে সম্পৃক্ত হাইড্রোকার্বন কোনটা? C2H4 নাকি C2H6 নাকি C2H2 কোনটা? দেখো, সম্পৃক্ত হাইড্রোকার্বন কাদেরকে বলে? সম্পৃক্ত হাইড্রোকার্বন বলে যে হাইড্রোকার্বনগুলি শুধুমাত্র সিঙ্গেল বন্ড থাকে, যাদের মধ্যে এক বন্ধন শুধু প্রেজেন্ট থাকে, তাদেরকে বলা হয় সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। অসম্পৃক্ত কাকে বলে? যাদের মধ্যে ডাবল বন্ড বা ট্রিপল বন্ড থাকে, যাদের মধ্যে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকে, তাদেরকে বলা হয় অসম্পৃক্ত হাইড্রোকার্বন। তো এখান থেকে আমাকে খুঁজে বের করতে হবে যে কোনটা হচ্ছে গিয়ে সম্পৃক্ত হাইড্রোকার্বন, ঠিক আছে। দেখো, আমি তোমাদেরকে আগেই বলেছি যে যারা সম্পৃক্ত হয় তাদের একটা, বা যারা অ্যালকেনের একটা কি বলে নাম, সংকেতের একটা কি বলে নাম, সূত্র থাকে, যেটা হচ্ছে গিয়ে CnH2n+2, H2n+2, এটাকে আমরা বলতাম ক্যাহাদোনা +2, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালকেনের, যার মধ্যে শুধু সিঙ্গেল বন্ড থাকবে, এবার অ্যালকিনের কি হয়? অ্যালকিন যার মধ্যে ডাবল বন্ড থাকে তাদের কি হয় দাদা, সেটাও বলে দাও। অ্যালকিনের হয় হচ্ছে গিয়ে CnH2n, আর অ্যালকাইনের কি হয় দাদা, সেটাও বলে দাও। অ্যালকাইনের হয় ট্রিপল বন্ড। অ্যালকাইনের কি হয়? ট্রিপল বন্ড। তাদের ফর্মুলা কি হয়? CnH2n-2, এটাকে আমরা বলতাম, দেখো এটাকে বলতাম ক্যাহাদোনা +2, তারপর এটাকে বলতাম ক্যাহাদোনা শুধু নর্মাল এটা, আর এটাকে বলতাম ক্যাহাদোনা -2। দাদা এসব কি বলছো? যারা প্রথমবার এসছো, আমরা যখন এটা আমাদের নিয়ম, ঠিক আছে, এসব আমরা ভুলভাল ট্রিক বানিয়ে জিনিসপত্র মুখস্থ করার চেষ্টা করি, ঠিক আছে। এবার আমাদেরকে দেখতে হবে যে এদের মধ্যে কোনটা এটাকে মানছে, মানে এই সূত্রটাকে কোনটা মানছে এইটাকে, কারণ আমাদের কি চাইছে? সম্পৃক্ত চাইছে, মানে যাদের মধ্যে সিঙ্গেল বন্ড থাকবে, ঠিক আছে। দেখো C2H4 মানে কি? n এর জায়গায় তাহলে কি 2 আছে, n এর জায়গায় n=2 আছে, তাহলে যদি এখানে n=2 বসে তাহলে এটা কত হতে হবে? এখানে যদি n=2 বসে তাহলে h কটা হতে হবে? h হতে হবে 2 × 2 + 2 6টা h হতে হবে। বুঝতে পারলাম আমি কি করলাম? আমি প্রথমে n এর মানটা বের করলাম, n এর মান এখানে দেখো, প্রথমে C2 আছে, দেখো প্রত্যেকটাতে C দুটো আছে। এবার ভাবলাম যে C যদি দুটো থাকে তাহলে n এর মান কত হওয়া উচিত? তাহলে n এর মান 2 হওয়া উচিত, তাহলে এই মানটা বের করে নিলেই তো আমাদের হয়ে গেল। n এর মান এখানে কত হচ্ছে? 6, তাহলে কত হবে উত্তর? C2H6 উত্তর হবে। তাহলে কি হবে? অপশন বি, ঠিক। তাহলে আগেরটা কি ছিল? আগেরটা দেখো, n এর বদলে 2 বসিয়ে এটাতে বসাও, এটাতে বসাও, দেখো এখানে n এর বদলে 2 বসাও, কি হচ্ছে তাহলে এটাতে? C2H4, আর এখানে n এর বদলে 2 বসালে কি হচ্ছে? C2H2। বুঝতে পারলে? চেষ্টা করবে এই ফর্মুলাগুলো ইউজ করে এরকম এই সম্পৃক্ত অসম্পৃক্ত, নাহলে অনেকে বলে যে দাদা আমি পারছি না, এগুলো কি করে করবো। তো এইগুলো খুব ভালো করে এটা দেখবে, আর এই ফর্মুলাগুলোকে একটু মনে রাখার চেষ্টা করবে, ঠিক আছে। দেখো নেক্সট কোশ্চেন কি আছে? ইথারের কার্যকরী মূলক হলো, ইথারের কার্যকরী মূলক কোনটা? ইথার মানে কি এরকম দেখতে হয়? ইথার কিরকম দেখতে হয় দাদা? ইথার দেখতে হয় হচ্ছে গিয়ে এরকম, সি বলছি কেন, ইথার হচ্ছে গিয়ে শুধু অক্সিজেন থাকে, ইথারে শুধু অক্সিজেন থাকে, তারপরে এখানে একটা কোনো গ্রুপ থাকে, এখানে একটা গ্রুপ থাকে, ঠিক আছে। যেরকম CH
এখানে CH3, এখানে CH3, এটাকে বলা হয় ডাইমিথাইল ইথার। ডাইমিথাইল ইথার, এটাকে কি বলা হয়? ডাইমিথাইল ইথার। ঠিক আছে, সেরকম কথা হচ্ছে। ইথার, ইথার স্পেলিং মেবি ঠিক লিখেছি, ইথার এরকম হয় না এরকম হয়, এটাই স্পেলিং। ঠিক আছে, তো তাহলে এখানে কার্যকরীমূলক কি? অপশন হবে সি। ঠিক আছে, তো তোমরা অনেকেই কার্যকরীমূলকগুলো ওকে মনে রাখতে পারো না। ঠিক আছে, তো আজকে আমি বলে দিচ্ছি। দেখো আমি কিরমভাবে মনে রেখেছি, আমি মনে রেখেছি বারবার লিখে লিখে। ঠিক আছে, দু তিনবার লিখলে এগুলো মুখস্থ হয়ে যায়। দেখো ইথার তো মনে থেকে যাবে। এবার তারপরে একটা কি আছে দেখো, CHO। এটাকে কি বলে? এটাকে বলে অ্যালডিহাইড। কি বলা হয়? অ্যালডিহাইড। এটা কি বলা হয়? অ্যালডিহাইড। CHO থাকলে অ্যালডিহাইড। COOH, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় কার্বক্সিলিক অ্যাসিড। কি বলা হয়? কার্বক্সিলিক অ্যাসিড। জানি না অ্যাসিড, মেবি স্পেলিং ভুল হতে পারে, কিন্তু আমি কার্বক্সিলিক অ্যাসিড লিখতে চাইছি। ঠিক আছে, তারপর আর কি হতে পারে? এইটা থাকে, আর কি থাকে? OH। এটা কি বলা হয়? অ্যালকোহল। এটা যদি যারা যারা জানো না তারা তো ভেরি গুড। এটা কি বলা হয়? অ্যালকোহল। ঠিক আছে, এটা কি বলা হয়? অ্যালকোহল। তারপর আর কি আছে দেখো, ইথার। আর একটা ইথার তো বলে দিলাম। আর কি কি থাকে হয়? এটাকে বলা হয় অ্যামন। কি বলা হয়? অ্যামিন বলা হয়। অ্যামিনই বলা হয় তো, ঠিকঠাক বললাম না ভাই? মাঝে মাঝে আমি ভুল বলছি, আমি নিজেই ভুলে যাই মাঝে মাঝে। এটা কি বলা হয়? অ্যামিন বলা হয়, ঠিক লিখেছি। এটাকে কি বলা হয়? অ্যামিন বা অ্যামিনো। ঠিক আছে, যখন এটা কোনো কি কোনো একটা চেনের সাথে যখন এটা যুক্ত হয় তখন এটা কি বলা হয়? অ্যামিনো। এবার এটা হলো, আর কি বাকি থাকে? হ্যাঁ, COOH, এই CO2কে কি বলা হয়? এটাকে বলা হয় কিটোন। কি বলা হয়? কিটোন। ঠিক আছে, এই একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, এই ছটাকে মনে রাখার চেষ্টা করবে। ঠিক আছে, হ্যাঁ, এগুলো খুব ইম্পর্টেন্ট। এরকমভাবে ওই 1 নাম্বার কোশ্চেন এগুলো আসে যে কি বলবো না, কোনগুলো, এটাকে অ্যালডিহাইড কোনটা। ঠিক আছে, বা বলে দিল যে এদের মধ্যে অ্যালডিহাইড কোনটাকে বলছি। ঠিক আছে, তখন তোমাকে এটা দিতে হবে যে এখানে যে কোশ্চেনটা ছিল, এখানে ইথারের কার্যকরীমূলক কোনটা? ইথারের কার্যকরীমূলক ও, সেটাকে দেখতে হবে, মানে অপশন সি। বুঝতে পারলে? এই কোশ্চেনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, আর এটাকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। এবার কি বলছে দেখো, এবার বলছে মিথেনে HCH কোণের মান কত? মিথেনে কার্বন হাইড্রোজেন কার্বনের মান কত? মিথেন কিরকম দেখতে হয়? এরকম দেখতে হয় দাদা। এটা কি বলা হয়? মিথেনে এই প্রত্যেকটা কোণের মান, এটা এই পুরো যে গঠনটা যেটা আঁকা হয়েছে সেটাকে কি বলা হয়? সমচতুস্তলকীয়। স্পেলিং আমি জানি না, সমচতুস্তলকীয়। ঠিক আছে, বা টেট্রাহেড্রন। এবার এদের মধ্যে প্রত্যেকটা কোণের মান কত হয়? 109 ডিগ্রি 28 মিনিট। 109 ডিগ্রি 28 মিনিট। এই কোণটার মান 109 ডিগ্রি 28 মিনিট, এই কোণটার মান 109 ডিগ্রি 28 মিনিট, এটারও মান 109 ডিগ্রি 28 মিনিট, এটারও মান 109 ডিগ্রি 28 মিনিট। CHC মানে কি? এই এইচটা, এই সিটা আর এই এইচটার মধ্যে কোনো কোণটার কত, বা উল্টো তুমি দেখতে পারো এটা বা এটা। বুঝতে পেরেছো? এই কোণটার মান চেয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে দেখো, হাইড্রোজেন বিহীন একটি জৈব যৌগের নাম করো। হাইড্রোজেন বিহীন মানে হাইড্রোজেন থাকবে না এরকম একটা জৈব যৌগের নাম লেখো। দাদা হাইড্রোজেন থাকবে না এরকম একটা জৈব যৌগের নাম, হ্যাঁ আমার মনে পড়ে গেছে, থাকো। CCl4। ঠিক আছে, এটাকে কি বলা হয়? কার্বন টেট্রাক্লোরাইড। কার্বন, ভাই স্যার স্পেলিংটা আমি সব ছেড়ে যাবো, ছেড়ে দাও, লিখছি না আমি কষ্ট করে, লিখবে কার্বন টেট্রাক্লোরাইড। ঠিক আছে, বা আরো কি কি হয়? হ্যাঁ, কার্বন টেট্রা ব্রোমিনও লিখতে পারো, এরকম লিখতে পারো। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি বলছে, সরলতম কিটোনে কতগুলি কার্বন পরমাণু থাকে? সরলতম যে কিটোন হয় তাতে কতগুলো কার্বন পরমাণু থাকে? কিটোন কিরকম দেখতে হয়? এটাকে কিটোন বলে। ঠিক আছে, এক্ষুনি মানে CO। এটাতে বলছে কতগুলোই কার্বন পরমাণু থাকে। দেখো এইখানে যদি আমরা একটা H বসাই আর এইখানেও যদি একটা H বসাই তাহলে কি হয়ে যাচ্ছে? HCHO। তাহলে এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, তাই এটা কিটোন হচ্ছে না। ঠিক
ঠিক আছে, ঠিক দাদা। যদি এটা এখানে যদি আমার একটা সি বসাই আর এখানে একটা এইচ বসাই, তাও এটা অ্যালডিহাইড হয়ে যাচ্ছে, তাহলেও হবে না। ঠিক আছে, একদম। তাহলে দুপাশেই কি বসাতে হবে? সি বসাতে হবে, দুপাশেই সি বসাতে হবে। ঠিক আছে, তাহলে কি হচ্ছে? এইটা একটা সরলতম কিটোন হচ্ছে। তাহলে সরলতম কিটোনে কটা কার্বন থাকতে হবে? 3টে কার্বন, 3টে কার্বনের প্রয়োজন। বুঝতে পারলে? মিনিমাম 3টে কার্বনের প্রয়োজন। এবার কি বলছে দেখো, সমগণীয় শ্রেণীতে পরপর দুটি যৌগের মধ্যে আণবিক সংকেতের পার্থক্য কত? সমগণীয় শ্রেণী কাকে বলা হয়? যাদের যে মূল ফর্মুলাটা সেটা সেম থাকে, যেরকম CnH2n+2 বা CnH2n নর্মাল। ঠিক আছে, বা এটাও হতে পারে তো যে যেটা অ্যালকোহলের হয়। ঠিক আছে, CnH2n+2 তার সাথে একটা ও, এটা হচ্ছে কি অ্যালকোহলের কি বলার নাম, অ্যালকোহলের একটা সংকেত। ঠিক আছে, এবার এই সংকেতের মধ্যে যারা যারা পড়ে তারা সবাই সমগণীয়, কিন্তু একটা যৌগ ধর যে এইটা থেকে আমি বলছি, এটা ধর যে একটা হচ্ছে গিয়ে CH4, ঠিক আছে, মিথেন, আর একটা হচ্ছে গিয়ে C2H6, তারপর হচ্ছে C2C3H8। ঠিক আছে, দেখো এদের মধ্যে ডিফারেন্সটা বলেছে, এই প্রত্যেকটা সমগোত্রীয় যে শ্রেণী, সমগোত্রীয় যে মৌলগুলো হয় তাদের মধ্যে ডিফারেন্স কত, মানে কতটা মিনিমাম কত ডিফারেন্স থাকে হচ্ছে আণবিক ভরের, আণবিক সংকেতের পার্থক্য। দেখো এদের মধ্যে কি পার্থক্য আছে? একটা সি পার্থক্য আর দুটো হাইড্রোজেনের পার্থক্য। এদের মধ্যেও দেখো একটা কার্বন আর দুটো হাইড্রোজেনের পার্থক্য, এটা তো সবাই জানে। তাহলে কতটা পার্থক্য চাই? একটা সি আর দুটো হাইড্রোজেনের, বা এইটাই পুরোটা লিখে দেবে। CH2 এর পার্থক্য থাকে, আণবিক সংকেতের পার্থক্য থাকে। এবার অনেক সময় যে সব আণবিক ভরের কত পার্থক্য থাকে, দেখো সি এর আণবিক ভর কত হয়? সি এর আণবিক ভর হয় 12 আর H2 এর আণবিক ভর হয় 2, তাহলে টোটাল কত হচ্ছে 14। আণবিক ভরের কত কি বলে আণবিক ভরের কত পার্থক্য থাকে? 14। বুঝতে পারলে? এবার কোশ্চেন কি আছে দেখো, একই আণবিক সংকেত C3H8O, ঠিক আছে, বিশিষ্ট দুটি জৈব যৌগের গঠন সংকেত ও নাম লেখো। এরকমই আণবিক সংকেত থাকবে, কিন্তু এদের গঠনটা আলাদা হবে এবং সংকেতটা আলাদা হবে, এবং তাদের নামটাও নিশ্চয়ই আলাদা হবে, সেটাকে লেখো। দেখো এটা একটা কার এক্সাম্পল? একটা সমবায়বতা বা আইসোমেরিজম, তার এক্সাম্পল। সমবায়বতায় আমরা কি জানি, মেন যে ফর্মুলা একই, কি বলার নাম, আণবিক সংকেতটা সেম থাকবে, কিন্তু সংকেত বা যেটাকে বলে গঠন সেটা আলাদা হবে, গঠন সংকেত আলাদা হবে। ঠিক আছে, তো দেখো এইখান থেকে আর কি কি হতে পারে? একটা অ্যালকোহল C3H7OH, এটা কি বলা হয়? এটাকে বলা হয় প্রোপানল। এটা কি বলা হয়? প্রোপানল বলা হয়। আরেকটা কি হয়? আরেকটা ইথার, বা এটা একটা প্রোপানল হলো তো, এটা 1 অল, ঠিক আছে। আবার এটার বদলে আরেকটা লিখতে পারি আমরা, দেখো সি 3টে আছে, CH2, এখানে CH3, CH3, ঠিক আছে, CH3, আবার এখানে একটা OH ঢুকিয়ে দিলাম, তাহলে এটা প্রোপান 1 অল, এটা প্রোপান 1 অল, ঠিক আছে। এটা কি? প্রোপান 2 অল, বুঝলে? হ্যাঁ, এরকম করতে পারো। আর একটা কি হতে পারে? দেখো আমি 3টে মুখ দেখিয়ে দিলাম। আর কি হতে পারে? আর হতে পারে CH3O, C2H5, এটাই কি বলা হয়? মিথঅক্সি ইথেন, বুঝলে? হ্যাঁ, মিথঅক্সি ইথেন বলা হয় এটাকে। তো এই দেখো আমি একটা দুটো চেয়েছিলাম, আমরা 3টে দিয়ে দিলাম, বুঝতে পারলে এক্সাম্পল। আর এই কোশ্চেনগুলো খুব কমন থাকে, ধর যে এটার বদলে অন্য একটা সংকেত দিতে পারে, যে C2H6O, ঠিক আছে, এটা বের করতে, তাহলে কি হবে?
সবসময় মনে রাখবে এই একটা আর মিথক্সি বা ইথেন, এটাকে বলে ইথার, তাই তো? ইথার দিয়ে আর অ্যালকোহল দিয়ে তো একটা হবে। যদি অক্সিজেন থাকে তাহলে ইথার একটা হবে আর অ্যালকোহল একটা হবে, ঠিক আছে? এরকম সবসময় মনে রাখবে। তাহলে দেখো, এটা যদি ইথার অ্যালকোহল আগে বের করি তাহলে কি হবে? C2H5OH, আর ইথার ফর্ম বের করলে কি হবে? ইথার ফর্মটা বের করলে হবে CH3, বুঝলে? তাহলে দেখো দেখো এই কার্বনটা CH, একটা মিথেন এদিকে রাখলাম, একটা মিথেন এদিকে রাখলাম, এটা কি বলা হয়? ডাইমিথাইল। এটার নাম তো সবাই জানো, নাম যদি যা যা জানো না ভাই তারা একটু মুখ টুক ধুয়ে আসো। আর এটার নাম কি? এটা কি বলে? এটাকে বলা হয় হচ্ছে ডাইমিথাইল ইথার, ডাইমিথাইল ইথার, বুঝতে পারলে? হ্যাঁ, এইগুলো, এটা খুব এই 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 মানে এরকম টাইপের কোশ্চেন প্রচুর এসছে, প্রিভিয়াস ইয়ারেও প্রচুর এসছে, তো এই কোশ্চেনটাকে নেওয়া হয়েছে, বুঝলে? এবার কোশ্চেন কি আছে দেখো, এবার এখন আমি একটা রিয়াকশন নিয়ে আসবো। এই রিয়াকশনগুলোতে সবার প্রবলেম হয়, ঠিক আছে, কিন্তু কিছু করার নেই। আমি খুব ছোট ছোট এক্সাম্পল দেবো, যেগুলো কিছু কিছু ছোট ছোট জিনিসপত্র মুখস্থ রাখতে হবে, ঠিক আছে? আর আমি এগুলো মুখস্থ রাখার ট্রিকটাও একটু বলে দিচ্ছি, ঠিক আছে? এখন যে কোশ্চেনগুলো আছে সব রিয়াকশন বেসড, ঠিক আছে? তো চলো স্টার্ট করা যাক। দেখো কি কোশ্চেন আছে, C2 রূপান্তর বলছে, যে রূপান্তর ঘটাও। আচ্ছা, নীলকালি পেন আজ ইউজই করছি না। হ্যাঁ, এই যে পেয়েছি নীলকালি আজকে। কি বলছে? C2H2 থেকে কি তৈরি করতে হবে? C2H6 তৈরি করতে হবে। দেখো এটা কিভাবে হয়? C2H2 মানে কি? C2H2 মানে C ট্রিপল বন্ড H। হ্যাঁ, এইখান থেকে এটা বের করতে হবে। এটা কিরকম দেখতে হয়? C এখানে হচ্ছে H3, এখানে হচ্ছে H3, বুঝতে পারলে? হ্যাঁ, তো এবার মানে ট্রিপল বন্ড থেকে আমাকে সিঙ্গেল বন্ড করতে হবে, প্লাস হাইড্রোজেনকে যোগ করতে হবে। তো প্রথমে আমরা কি করব, এটা মনে রাখবে সবাই। হ্যাঁ, একটা হাইড্রোজেন যেহেতু যোগ হচ্ছে, তার জন্য হাইড্রোজেনকে তো যোগ করতেই হবে, H2 প্লাস পিটি মানে হচ্ছে কি? প্ল্যাটিনাম, ঠিক আছে? H2 প্লাস পিটি বা নিকেল, যে এইটাকে রুম টেম্পারেচারে দিলেও হবে। যদি নিকেল লেখো তাহলে এখানে লিখতে হবে 250 ডিগ্রি সেলসিয়াস। যদি নিকেল লেখো তাহলে লিখতে হবে 250 ডিগ্রি সেলসিয়াস। তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে গিয়ে, হয়ে গেল কালো কালির পেন, এই যে, তাহলে এই যে বন্ডটা আছে, বন্ডটা ভাঙবে, ভেঙে এখানেও একটা H আসবে, H2টা এখানে আসবে, এটাও ভাঙবে, ভেঙে এখানে একটা যুক্ত হবে, এখানে একটা যুক্ত হবে। সে কিরকম দেখতে হবে? C, এখানে একটা H, এখানে একটা H, ডাবল বন্ড C, এখানে একটা H, এখানে একটা H, বুঝতে পারলে? কিন্তু তাহলে এটা তো ইথিন হলো, তাহলে এটা তো ইথিলিন হয়ে গেল। এবার কিন্তু আমাদের তো এটা করতে হবে। এরকম করতে গেলে কি করতে হবে? এবার দেখো, এবার যদি এটাতে করতে হয় সেম প্রসেস, হয় H2 প্লাস পিটি দেবো, নয় নিকেল, যেটাকে 250 ডিগ্রি সেলসিয়াসে দিতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এখানে H2টা যোগ হবে, ঠিক আছে? যোগ হয়ে এই বন্ডটা ভাঙবে, আর এই দুটো বন্ড যোগ হয়ে যাবে। যোগ হওয়ার পরে কি তৈরি হচ্ছে? এটা তৈরি হয়ে যাবে। এটা কিরকম দেখতে হয়? কিরকম দেখতে হয়? C, এখানে একটা H ছিল, এখানে একটা H ছিল, নিচেই একটা H আসলো, এই একটা H হয়ে গেল CH। তোমরা শুধু কি মনে রাখতে হবে দাদা? এইটা মনে রাখতে হবে। আর এই কোশ্চেনটা বারবার এসছে, যে কি করে এটাকে বলা হয় সংযোজন, হাইড্রোজেন সংযোজন কি করে করা হয়, বুঝতে পারলে? এটা কি বলা হয়? সংযোজন বিক্রিয়া। দেখো এটা কিরকম ভাবে সংযোজন করছি, শুধু H2, তুমি তোমাদের এত কিছু করে দেখাতে হবে না, তোমাকে শুধু বলতে হবে H2 প্লাস পিটি স্ল্যাশ, যারা ভালো পড়াশোনা তারা এটা করে দেবে, ঠিক আছে? H2 প্লাস পিটি স্ল্যাশ দিয়ে আবার নিকেল, তারপরে সাইড লিখে দেবে 250 ডিগ্রি সেলসিয়াস, বুঝলে? এটাতে ফুল মার্কস পাওয়া যায়, তারপর আর কেউ আটকাতে পারবে না। এরকম আমি যেরকমভাবে দেখিয়েছি ওরকমভাবেই দেখাবে, কিন্তু এই যে আমি এখন যে এইসব দেখালাম, এইসব কিছু করবে না, ঠিক আছে? এইসব কিছু করবে না, এটা আমি তোমাদেরকে বোঝানোর জন্য করেছি। এখানে শুধু যেরকম এখানে একটা লিখেছিল, এখানে ট্রিপল বন্ড ছিল, এখানে শুধু ডাবল বন্ড থাকবে,
মনে মনে এগুলো করে নেবে, আর ওইখানটাতে সিঙ্গেল বন্ড থাকবে। বুঝতে পারলে? হ্যাঁ, এই কোশ্চেনগুলো অনেকের অসুবিধা হয়। এবার কোশ্চেন কি আছে দেখো, অন্য রিয়াকশন। দাদা এত বড় রিয়াকশন, এটা কি জিনিস বাবা, বুঝতে পারছি না। বলছে কি এ বি সি চিহ্নিত করো, তারপর কি আছে দেখো, কি গেল ভাই, পেন টেন হারিয়ে যায় কেন আমার ভাই সব। 1 সেকেন্ড ভাই লোক, হ্যাঁ নাও স্টার্ট। দেখো কি বলছে, OH এখান থেকে কি আছে, গাঢ় H2SO4, গাঢ় H2SO4, ঠিক আছে। সেখান থেকে বলছে এখান থেকে যে এখানে কি কি তৈরি হচ্ছে, এ তৈরি হচ্ছে আর H2 তৈরি হচ্ছে, এ তৈরি হচ্ছে আর কি তৈরি হচ্ছে, প্লাস H2O, ঠিক আছে। বলছে এবার সেকেন্ড স্টেপে দেখাচ্ছে যে এ যেটা তৈরি হচ্ছে, ঠিক আছে, তার সাথে Br2 যুক্ত করে, Br2 আর কি যুক্ত করছে, CCl4 প্লাস CHCl3 যুক্ত করে তৈরি হচ্ছে বি। হ্যাঁ, আবার আরেকটা বলছে আবার 3 নম্বরে যে এ যে প্রোডাক্টটা আছে সেটার সাথে কি তৈরি যুক্ত হচ্ছে, H2Ni আবার 200 ডিগ্রি সেলসিয়াস, 200 ডিগ্রি সেলসিয়াস। এবার সেখান থেকে কি তৈরি হচ্ছে, সি তৈরি হচ্ছে। এবার বলছে ABC কাকে বলে, মানে কাকে বলে, ABC কে চিহ্নিত করো। আর ABCটা কি, কোন কোন মেটেরিয়াল মানে কোন কোন কম্পাউন্ড। দেখো এইটা মনে রাখবে, আবার মনে রাখার কথা যে যদি অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, এটা কি বলা হয়, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল, ইথাইল অ্যালকোহল বা ইথানলও বলা হয়, ঠিক আছে। যদি ইথাইল অ্যালকোহল প্লাস গাঢ় H2SO4 থাকে, তাহলে সবসময় কি তৈরি হয়, ইথিলিন তৈরি হয়। কি তৈরি হয়, ইথিলিন, বা যেটাকে তোমরা বলো IUPAC নেমিং এ কি বলো, ইথিন বলো, ঠিক আছে। যদি গাঢ় গাঢ় H2SO4 এর সাথে যদি ইথাইল অ্যালকোহল যুক্ত হয়, তাহলে কি তৈরি হয়, ইথিলিন তৈরি হয় প্লাস জল তৈরি হয়, ঠিক আছে। এটাকে মনে রাখতে পারবে। এবার গাঢ় H2SO4 এর বদলে যদি এইটা দেওয়া হতো, Al2O3, গাঢ় H2SO4 এর বদলে যদি Al2O3 দেওয়া থাকতো, তাও সেম প্রোডাক্টই তৈরি হতো, ঠিক আছে। তাহলে আমরা এ কোনটা সেটা পেয়ে গেছি, এ কি সেটা পেয়ে গেছি, এটা হচ্ছে কি এ, এটা হচ্ছে কি এ, তার মানে তোমরা 1 নাম্বার পেয়ে গেলে, 1 নাম্বার পেয়ে গেছো, ঠিক আছে দাদা, মজা লাগছে। নেক্সট বুঝতে কি পারছো, হ্যাঁ কি না বলো, যারা বুঝতে পারছো কমেন্ট করো। বুঝতে নিশ্চয়ই পারছো না, মানে কি করে হচ্ছে। এবার তুমি এখন জিজ্ঞাসা করো, দাদা কি করে হচ্ছে, আমাকে পুরো বোঝাও, আমাকে এখন জল কি করে তৈরি হয়েছে এসব বোঝাও। সেই সব নয়, কিন্তু এখন তোমাদের ভাই 1 সপ্তাহ পরে পরীক্ষা, ঠিক আছে। তোমাদের এখন নর্মালি লাগবে যেটা আমি ভালো করে মুখস্থ করতে পারি, মুখস্থ করিয়ে দেওয়ার দায়িত্ব আমার, ঠিক আছে। দাদা তুমি খাইয়ে দেবে না, তোমাদের পড়তেও হবে তার সাথে, ঠিক আছে। পুরো বুঝিয়ে দেবো ভালো করে, শুধু খেয়ে ঢোকটা গিলতে হবে, মুখ অব্দি তুলে দিচ্ছি, বুঝতে পেরেছো। এবার কি বলছে দেখো, এবার বলছে এ, দেখো এখানে তাহলে এর বদলে কি লিখবো, C2H4, হ্যাঁ। বি এর বদলে কি লিখবো, C2H4, ঠিক আছে। সেখান থেকে কি তৈরি হচ্ছে, বিতে কি তৈরি হচ্ছে, দেখো যদি C2H4 থাকে, C2H4 কিরকম দেখতে হয়, C2H4 দুটো কি মুচ্ছি, হ্যাঁ। আগে নিচেরটা করে নি, হ্যাঁ, নিচেরটা আমাদের মনে একটু জানাশোনা মনে হচ্ছে না, নিচেরটা একটু জানাশোনা, C+H2H2, দেখো নিচেরটা জানাশোনা এক্ষুনি করলাম, Ni 250 ডিগ্রি সেলসিয়াস থাকে, এখানে 200 ডিগ্রি আছে, কোনো চাপ নেই, কিন্তু এখানে H2 আছে যেটা আমাদের চেনা। দেখো এই যে টেম্পারেচারটা এটা ভ্যারি করে, ঠিক আছে, ওই 150 থেকে 300 ডিগ্রির মধ্যে এটা ভ্যারি করে, ঠিক আছে। তো এর মধ্যে যাই মান থাকবে সেটাকে নিয়ে নেবে, ঠিক। এবার যদি এখানে H2, এবার যদি কি H2 যদি যুক্ত হয়, তাহলে কি হবে, এই বন্ডটা ভাঙবে দাদা, এখানে দুটো বন্ড হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে কি তৈরি হচ্ছে এখানে তাহলে কি তৈরি হচ্ছে, CH3, যেটাকে আমরা কি বলি, ইথেন বলি, কি বলি এটাকে, ইথেন বলি, ঠিক, বা ভালো মজা। এবার কি দেখো, এবার কি এইখানটা তো এটা লিখে দিই, কোনটা,
সি ডবল বন্ড CH2 H2। হ্যাঁ, এবার যদি বিআর থাকে আর এত কিছু থাকে, এইগুলো কিছু দেখবে না। Br2 যদি প্লাস থাকে তাহলে কি করে দেবে, দেখো শুধু Br2 প্লাস থাকতে হবে, ঠিক আছে, আর কিছু লাগবে না। তাহলে কি করে দেবে, এখানে বিআর লিখলে, এখানে বিআর লিখলে, সেম প্রসেস। এখানে যে সংযোজনটা যেরকম হলো, এই বন্ডটা ভাঙলো আর এই বন্ডটা যুক্ত হলো, সেম জিনিস হবে। কি হবে, এই বন্ডটা ভাঙবে, এই বন্ডটা যুক্ত হবে। বুঝলা ও দাদা, ও দিদিরা, বুঝলা? সরস্বতী পুজোতে কেমন ঘুরলে তোমরা? এই ঘুরেছো তোমরা? ফটো দেখছিলাম সবার, ইউটিউবে দিয়েছো, মানে ইউটিউবে মানে ইনস্টাতে দেখছিলাম সব কপতিরা ঘুরে বেড়াচ্ছ। কেমন ঘুরলে শীতকালে মানে সরস্বতী পুজোতে? স্কুল চলে গেছিলে? এখন খুব নস্টালজিয়া ফিল হচ্ছে আমার। ছাড়ো। হ্যাঁ, তো বুঝতে পারলে আমি কি বললাম? হ্যাঁ, এটা খুব কমপ্লেক্স কিছুই নেই, খুব ইজি জিনিস। শুধু এইটা কঠিন ছিল, এই জিনিসটা শুধু কঠিন ছিল। এটাকে মনে রাখবে, যদি গাঢ় H2SO4 এর সাথে যদি ইথাইল অ্যালকোহল যদি যুক্ত করা হয় তাহলে কি তৈরি হবে? ইথিলিন তৈরি হবে, ঠিক আছে। আর গাঢ় H2SO4 বা Al2O3 যেটাকে বলে অ্যালুমিনা। কিছুদিন আগের দিন আমরা পড়ছিলাম অ্যালুমিনা কিসে লাগে? ধাতু নিষ্কাশনে লাগে। কার ধাতু নিষ্কাশনে লাগে? অ্যালুমিনিয়ামের ধাতু নিষ্কাশনে অ্যালুমিনা লাগে, ক্রায়োলাইট লাগে, আর কি লাগে? আর ক্রায়োলাইট লাগে, আর কি লাগে ভাই আমি ভুলে গেছি। অ্যালুমিনা আর দিয়ে কিছু একটা লাগে। ছেড়ে দাও ভাই, আমি ভুলে গেছি, আমার মাধ্যমিক নেই। কিন্তু তোমরা কমেন্ট করে বলো কি লাগে, কমেন্ট করো, ঠিক আছে। এটা জৈব রসায়নের ক্লাস। ঠিক আছে, বুঝতে পারলে? তো এবার নেক্সট কোশ্চেন যাওয়া যাক। দেখো, আগের যে কোশ্চেনটা ছিল সেটা এরকম ভাবে দেওয়া যেতে পারে। দেখো, দেখতে পাচ্ছ নিশ্চয়ই কি আছে? C2H5OH, এই ও কোথায় হয়ে গেল? OH, সেখান থেকে Al2O3 যোগ করা হয়েছে। এক্ষুনি বললাম Al2O3, Al2 যোগ করা হলো। Al2O3 যদি যুক্ত করা হয় তাহলে কি হবে? এক্ষুনি বললাম কি তৈরি হবে? ইথিলিন তৈরি হবে। ইথিলিন তৈরি হয়ে গেল। তারপরে বলছে যেটা A আছে তার সাথে Br2 আর CCl4 যুক্ত করা হয়েছে। Br2 আর CCl4 যুক্ত করা হয়েছে। তারপর কি তৈরি হবে? এটা তৈরি হবে। আর কি বলছে? H2Na। দেখো 350 হয়ে গেছে এখানে, টেম্পারেচার এখানে আবার 350 হয়ে গেছে। টেম্পারেচারটা নিয়ে চাপ নেবে না, ঠিক আছে। H2Na দেখলে দহন করে দেবে, ঠিক আছে। কিন্তু H2PT থাকলে ওটা কিন্তু নর্মাল H2PT যদি থাকে তখন দেখবে টেম্পারেচারটা দেওয়া থাকে না। যদি H2PT থাকে, Na এর বদলে PT, তাহলে দেখবে টেম্পারেচারটা দেওয়া থাকে না, ঠিক আছে। তাহলে এখানে তাহলে এটা তৈরি হচ্ছে। বুঝতে পারলে? সেম কোশ্চেন। এবার কি কোশ্চেন আছে দেখো, এটা অনেকেই না পারতে পারো। কোশ্চেনটা দেখো, এলপিজি ও সিএনজি এর মুখ্য উপাদানগুলির নাম লেখো। এলপিজি আর সিএনজির মুখ্য উপাদানগুলির নাম লেখো। এলপিজি ফুল ফর্ম বলো, লিকুইডিফাইড পেট্রোলিয়াম গ্যাস। আর কি বলছে? সিএনজি ফুল ফর্ম বলো, টেল। আর কি আমি নিজে পড়ে গেছি, কম্প্রেস ন্যাচারাল গ্যাস, ঠিক আছে। তো এটার মুখ্য উপাদান কি? কেন বললাম এটা পারবে না দাদা? তুমি বললে যে কি বলো না, যে বিক্রিয়াগুলো যেটা দিলাম সেগুলো তো বললে না, তো তোমরা পারবে না। কিন্তু এটা কেউ পারবে না, কারণ তোমরা এগুলো পড়োই না, অনেক মুখস্থ করতে হয় তাই পড়ো না। কিন্তু এগুলো খুব ইম্পর্টেন্ট দাদা, খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারলো? দাদা দিদিও বলছি যে এগুলো খুব ইম্পর্টেন্ট। যে তোমরা যেখানে ফ্যাক্ট আছে, যেখানে দেখবে মিথেনের উৎস দেওয়া আছে, ব্যবহার দেওয়া আছে, সেগুলো কমসে কম প্রত্যেকটা উৎস না পড়লেও, মানে উৎস তো একটাই থাকে, সরি, উৎসটা একটু মাথায় রাখবে। আর ব্যবহার মিনিমাম দুটো করে মনে রাখবে। দেখো এলপিজির উপাদান কি? এলপিজির উপাদান হচ্ছে কি? বিউটেন, প্রোপেন আর আরটি কি হয়? ইথেন। এদের সমন্বয়ে তৈরি হয়। সিএনজি কিভাবে তৈরি হয়? সিএনজি তৈরি হয় হচ্ছে গিয়ে মিথেন থাকে সিএনজিতে 70% প্রায়। কত থাকে? 70% মিথেন থাকে। আর এর সাথে সাথে প্রোপেনও থাকে আর ইথেনও থাকে। বুঝতে পারলে? আমি বলছি তোমাদেরকে যে এলপিজির কিছু ব্যবহার, সিএনজির ব্যবহার তো সবাই জানে, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এলপিজিও জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেটা আমরা রান্না করি। এগুলো খুব ভালো করে একটু পড়বে, ঠিক আছে। এখানে তোমরা একটা পেজের মধ্যেই আছে সব ব্যবহার আর উৎস, ঠিক আছে। বলো তোমাদের ইথিলিনের একটি ব্যবহার লেখো, ঠিক আছে। কাঁচা ফল পাকানোর জন্য ইথিলিন ব্যবহার করে। ইথিলিন কোনটাকে বলে?
ইথিলিনে সবাই গোলায়, আমি তাই আবার লিখে দিচ্ছি। এটাকে বলা হয় ইথিলিন, যেটাকে আমরা ইথেন বলি, বুঝতে পারলে? ইথিলিনের একটা ব্যবহার বললো, কি লিখবে? কাঁচা ফল পাকাতে ইথিলিন ব্যবহার করা হয়। বা কি আছে একটা এক্সাম্পল আমি দিচ্ছি, পলিথিন নামক প্লাস্টিক উৎপাদনে ইথিলিন ব্যবহার করা হয়, এটা তো সবাই জানে। ঠিক আছে, বললো ভিনিগার কোথা থেকে তৈরি হয়, তখন তোমরা বলতে পারো যে ভিনিগার তৈরির জন্য অ্যাসিটিলিন লাগে। অ্যাসিটিলিন কোনটাকে বলে? অ্যাসিটিলিন কিরকম দেখতে হয়? অ্যাসিটিলিন দেখতে হয় সি, এটা কি বলি আমরা নর্মাল ভাষায়? ইথাইন, বুঝলে? হ্যাঁ, এইগুলোর ব্যবহার ভিনিগার তৈরিতে অ্যাসিটিলিন ব্যবহার করা হয়, সেটাগুলো তোমাদের বলতে হবে। আরও এখানে অনেক আছে, ঠিক আছে, এগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এই হচ্ছে কি কথা। এবার কোশ্চেন কি আছে? এলপিজি সিলিন্ডারে দুর্গন্ধযুক্ত পদার্থতে কি থাকে? দেখো এলপিজিতে কি কি থাকে উপাদান এক্ষুনি বললাম, বিউটেন, প্রোপেন আর ইথেন। ঠিক আছে, এবার ওটার মধ্যে বিউটেন, প্রোপেন আর ইথেনের কোনো গন্ধ থাকে না আর রঙও থাকে না। তার জন্য যেহেতু ওটা খুব একটা এলপিজি জ্বালানিটা যে গ্যাসটা সেটা খুব মানে দাহ পদার্থ, দাহ মানে খুব তাড়াতাড়ি জ্বলে যায়। তার জন্য আমাদের নিজের সেফটির জন্য যে গ্যাসটা লিক করছে বুঝতে পারি, তার জন্য একটা গন্ধযুক্ত একটা পদার্থ অ্যাড করা হয়। তো নিশ্চয়ই জানো সেই গন্ধটা কিরকম হয়। গ্যাস লিক করে আমরা বলি, মা তুমি গ্যাস চালিয়ে দিয়ে চলে এসেছিলে, বলি না আমরা? হ্যাঁ, তো সেই গন্ধটা কার হয়? গন্ধটা হয় হচ্ছে গিয়ে ইথাইল মার কাপ্তান, বুঝলেন? ইথাইল মার কাপ্তানকে ধরে মারো। ইথাইল কিরকম দেখতে হয়? এটাকে বলা হয় ইথাইল, ইচটাকে একটু ভালো করে লিখে দাও দাদা। ইথাইল মার কাপ্তান, মেবি ঠিকঠাক লিখেছি আমি, হোপফুলি। হ্যাঁ ভাই, ঠিক লিখেছি। এটা কি বলা হয়? ইথাইল মার কাপ্তান। এটা মনে রাখবে, মার ক্যাপ্টেনকে মারো। ক্যাপ্টেন যে টিমের যে ক্যাপ্টেন, না সূর্যকুমার যাদব এখন ভালো খেলছে ভাই, ক্যাপ্টেনকে মারা যাবে না। ইন্ডিয়ান টিমের বলছি, ক্রিকেট। সূর্যকুমার যাদব এখন ভালো খেলছে, তো ক্যাপ্টেনকে কেন মারবো? হ্যাঁ, পাকিস্তানের ক্যাপ্টেনকে ধরে মারো। ইথাইল মার কাপ্তান, ঠিক আছে? এরকমভাবে মনে রাখার চেষ্টা করবে। এবার কি আছে দেখো, এখানে আবার একটা রিয়াকশন চলে এসেছে। সরি, আমি একটু সিকোয়েন্সে একটু ওলটপালট হয়ে গেছে, সো সরি। কি বলছে দেখো, অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে NaHCO2 মানে যেটাকে বলা হয় সোডিয়াম বাইকার্বনেট, তার সাথে কি যোগ করা হয়েছে অ্যাসিটিক অ্যাসিডের? বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? অ্যাসিটিক অ্যাসিড এরকম দেখতে হয় দাদা, CCOOH। দাদু নয় ভাই, বোন মানে দিদিদেরকেও বলছে। দেখো কি তৈরি হয়? অ্যাসিটিক অ্যাসিড। তার সাথে এবার কি বলছে, এদের বিক্রিয়ায় কি উৎপন্ন হয়? দেখো এদের বিক্রিয়াটা কিরকম হয়, আমি এটাকে বলি হচ্ছে কি ওলটপালট বিক্রিয়া। দেখো এই সোডিয়ামটা, ঠিক আছে, এইখানটায় চলে আসবে, আর এই এইচটা কোথায় চলে যাবে? এইচটা এইখানটায় চলে আসবে। কিরকম ভাবে? মানে পুরোপুরি আসবে না, কিরকম ভাবে কি হচ্ছে দেখো। এটা অতটা ভালো করে বোঝা যায় না, কিন্তু অন্যগুলোতে এরপরে একটা রিয়াকশন দেখো, সেটাতে ভালো করে বোঝা যায়। দেখো কি বললাম, সোডিয়ামটা এখানে চলে আসবে, কি হচ্ছে তাহলে? CH3COONA। আর কি তৈরি হচ্ছে? প্লাস এইচটা এখানে এলো, আর এখান থেকে একটা অক্সিজেন বের করে। দেখো এইটাকে দেখে মনে হয় না একটা CO2 বেরোতে পারে? হ্যাঁ দাদা, ঠিক, একটা CO2 বেরোলো। আর দেখো আর কি হয়েছে, একটা যদি CO2 বেরিয়ে যায় তাহলে কি বাকি থাকছে? একটা H, একটা O, আর এই এইচটা, তাহলে এই দুটোকে যোগ করে দাও, তাহলে কি তৈরি হচ্ছে? জল। বুঝতে পারলে? হ্যাঁ, এটা একটা বিক্রিয়া। এই বিক্রিয়াটা এই দেখো কোশ্চেনে এসছে, এটা আগের বছর PYQতেও এসেছিল। তো এই বিক্রিয়াটাকে মনে রাখার চেষ্টা করো। কি হলো, শুধু এই সোডিয়ামটা দেখবে, সোডিয়াম আর অ্যাসিটিক অ্যাসিড কোন একটা বিক্রিয়া যদি সোডিয়ামকে দেখতে পাও, অ্যাসিটিক অ্যাসিডকে দেখতে পাও, তাহলে দুটোকে মিলিয়ে দেবে এরকম। বুঝতে পারলে? কারণ ওরা খুব ভালোবাসে নিজে একে অপরকে। ঠিক আছে, ধরো যে আরেকটা আমি তোমাদের বিক্রিয়া দেখাচ্ছি। ধরো যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, ঠিক আছে, প্লাস অ্যাসিটিক অ্যাসিড আছে, তাহলে কি করবে? সেম জিনিস। এইবার এইটা পুরো পারফেক্ট ওলটপালট বিক্রিয়া হচ্ছে। দেখো এইটা এখানে আসবে, আর এইটা এখানে আসবে। দেখো কি হচ্ছে, সোডিয়াম আর এটাকে মিশিয়ে দাও, ওরে ভাই সাব, এনে প্লাস কি হচ্ছে? H2। বুঝলা?
হ্যাঁ, এইটাও একটা বিক্রিয়া। এই দুটো বিক্রিয়া কিন্তু ইম্পর্টেন্ট বিক্রিয়া। এরকম এই এই এরকমভাবে কোশ্চেনটা দিতে পারে, এখানে যেরকম কোশ্চেনের বিক্রিয়াটি লেখো, বা অন্যভাবে কোশ্চেন দিতে পারে। কিরকমভাবে কোশ্চেনটা দিতে পারে, ওই আগের বার যেরকম দেখালাম যে এ বি সি বললো, এইটা প্লাস এইটা দিয়ে দিল, সেখান থেকে এ হয়তো এ প্লাস H2 তৈরি হচ্ছে, বললো এ কাকে বলে, এ কোনটা, বা এ প্লাস H2 দিয়ে দিল, তো বললো এ আর এটা নিয়ে এটার বদলে এ প্লাস বি দিয়ে দিল, ঠিক আছে। তারপর বললো এ আর বি দুটোকে শনাক্ত করো, বুঝতে পারলে, তখন এই দুটোকে লিখতে হবে, বুঝতে পারলে, এরকম হয়। তো এগুলো একটু মনে রাখবে, এই কোশ্চেনগুলো খুব সোজা, ঠিক আছে, শুধু ওলট পালট হচ্ছে, দেখতে পাচ্ছ তো রিয়াকশনগুলো মনে রাখা অনেক সোজা তুলনামূলক। যারা সারা বছর পড়ে এসছো তাদের ক্ষেত্রে এই রিয়াকশনগুলো মনে রাখা খুব সোজা। দেখো এর সাথে কি আছে, এস্টারিফিকেশন, এখানে দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এস্টারিফিকেশন কাকে বলে, আর এর কি বলে ওর নাম, এর সমীকরণটা লেখো, ঠিক আছে। এস্টারিফিকেশন কাকে বলে, এস্টারিফিকেশন বলে হচ্ছে কি যখন ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডকে যোগ করা হয়, ইথাইল অ্যালকোহল আর অ্যাসিটিক অ্যাসিডকে যোগ করা হয়, তখন কি হয়, তখন এই এস্টারটা তৈরি হয়, কিরকম দেখতে হয়, CH3 COO, দেখো শুধু এখান থেকে এইচটা বাদ যাবে, দেখো আগের বার যেরকম হয়েছিল সেম এখান থেকে, এইবার এখান থেকে এই এইচটা বাদ যাবে, আর এখান থেকে এইটা বাদ যাবে, দেখো এরকম ভাবে বাদ যাবে। এবার এইটার এটা একসাথে জুড়ে যাবে, আর এইটা বা নিচে দেখা এইটা আর এইটা একসাথে জুড়বে, দেখো CH3COOH জুড়লো, আরটা কি জুড়বে, C2H5, দেখো হয়েছে। আর কি হচ্ছে, আর কি জুড়বে, এই এইচটা আর এই এইচটা জুড়বে, তার সাথে কি হবে, H2, বুঝতে পারলে, কি হলো, তাহলে এইটাকেই বলে এস্টার, এই জিনিসটাকেই বলে এস্টার। তাহলে কি বলবে যে ও এটা কার উপস্থিতিতে হয় সেটাও একটু লিখতে হবে, সরি আমি লিখতে ভুলে গেছি, এটা হয় গাঢ় H2SO4 এর উপস্থিতিতে, কি গাঢ় H2SO4 এর উপস্থিতিতে এটা হয়, H2SO4 এর উপস্থিতিতে এই বিক্রিয়াটি হয়। কি লিখবে, গাঢ় H2SO4 এর উপস্থিতিতে যখন, এটা কি বলা হয়, এই সংকেতটাই এটাকে বলা হয় ইথাইল অ্যালকোহল ও অ্যাসিটিক অ্যাসিডকে যুক্ত করা হয়, তখন পরস্পর বিক্রিয়া করে মিষ্টি গন্ধযুক্ত এস্টার এবং জল উৎপন্ন করার পদ্ধতিকে বলা হয় এস্টারিফিকেশন। বুঝতে পারলে, কি বলবে, গাঢ় H2SO4 এর গাঢ় H2SO4 এর প্রেজেন্সে, বা প্রেজেন্সকে বাংলা কি বলে, উপস্থিতিতে অ্যাসিটিক অ্যাসিড ও ইথাইল অ্যালকোহল যুক্ত করলে তারা জল ও এস্টার তৈরি করে, এই পদ্ধতিকেই বলা হয় এস্টারিফিকেশন। বুঝতে পারলে, মিষ্টি গন্ধযুক্ত এস্টার তৈরি করে, এটা একবার বলে দেবে, ঠিক, এটাই ছিল এস্টারিফিকেশন, আর তার সাথে এই সমীকরণটাও দিয়ে দেবে, বুঝলে। লাস্ট কোশ্চেন আজকের দিনের কি আছে দেখো, পলিথিনের মনোমারের নাম লেখো। মনোমার কাকে বলে দাদা, দেখো একটাকে বলে পলিমার, একটাকে বলে মনোমার, এটা কি বলা হয়, পলিমার, আরেকটাকে বলা হয় মনোমার। পলিমার কাকে বলা হয়, ওই যে তোমরা দেখেছো পলিথিন, যেরকম ধরো যে পলিথিন কিরকম দেখতে হয়, সি, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এরকম এখানে একটা এন, ঠিক আছে, যেটা আরে কি বলে এটাকে, পলিমারই তো বলা হয়, হ্যাঁ পলিমারই বলা হয়, যেটা অনেকগুলো একটা চেন তৈরি করে সেটাকে পলিমার বলা হয়। এটা কোথা থেকে তৈরি হয়েছে তাকেই বলা হয় মনোমার। এটা কোথা থেকে তৈরি হয়েছে, ইথেন থেকে তৈরি হয়েছে, ইথেন নয়, কি বলে, ইথিলিন থেকে তৈরি হয়েছে পলিমার। পলিথিনের মনোমার হচ্ছে কি ইথিলিন। এবার এর সাথে এর যে ব্যবহার সেগুলো একটু পড়ে নেবে, পলিথিনের কি ব্যবহার, এটাকে পলিথিন বলে, এর ব্যবহার। এবার ধরো তোমরা ইয়ে পড়ে থাকবে, কি বলো ওর নাম, টেফলন কিরকম দেখতে হয়, CH না CF2 ঠিক আছে, এটাকে কি বলা হয়, টেফলনের মনোমার কি হয়, টেফলনের মনোমার হয় হচ্ছে গিয়ে কার্বন না, ইথেন টেট্রাফ্লুরাইড,
রাইড, ইথিন টেট্রাফ্লুরাইড। ঠিক আছে, কোশ্চেন জিজ্ঞাসা করে। আরেকটা থাকে হচ্ছে কি পিভিসি বা পলিভিনাইল ক্লোরাইড। কি? পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড কিরকম দেখতে হয়? CHCl আর CH2। ঠিক আছে, এটা কি বলা হয়? পলি, কিন্তু আমি বাংলায় স্পেলিং জানি না, এই ইংলিশে স্পেলিং জানি না, তাই বাংলায় ভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, এটা কোথা থেকে তৈরি হয়? ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি হয়। ভিনাইল ক্লোরাইড, শুধু এইটাকে বন্ধ করে এখানে ডাবল বন্ড দিয়ে দিলেই ভিনাইল ক্লোরাইড তৈরি হয়ে যাবে। কিরকম দেখতে হয়? ভিনাইল ক্লোরাইড CHCl ডাবল বন্ড CH2। বুঝতে পারলে? হ্যাঁ, এটা কি বলা হয়? পলিভিনাইল ক্লোরাইড। রাজবিদা, তোমাকে আমি একটা ফটো পাঠিয়েছি, সেটাকে একটু এখানে লাগিয়ে দাও। দেখো এখানে প্রত্যেকটা মোনোমার আর পলিমার লেখা আছে, প্লাস ওদের একটু ব্যবহার লেখা আছে, সেগুলো একটু পড়ে নেবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকের ক্লাস, আর এই সিজনের লাস্ট ক্লাস আজকের ছিল। ঠিক আছে, মানে তোমাদের যে সারা বছর করলে সেটা লাস্ট ক্লাস আজকে তোমাদের। আর দু তিনটে জিনিস আমি যেটা পড়া মানে বাকি ছিল, এইখান থেকে তোমরা এটা পড়ে নেবে। কি বলার নাম, দাঁড়াও নামটা ভুলে গেছি। কার্বনের ক্যাটিনেশন ধর্ম। কার্বনের যে ক্যাটিনেশন ধর্ম কাকে বলে? কার্বন যে শৃঙ্খল তৈরি করে সেটাকে বলে ক্যাটিনেশন ধর্ম। ঠিক আছে, সেটা একটু পড়ে নেবে বই থেকে। আর এটাও পড়বে যে ক্যাটিনেশন ধর্মের কারণ কি। কারণ কার্বন 4টে বন্ড তৈরি করতে পারে। কার্বনের কি বলে ওর নাম, যে বন্ড তৈরি করার ক্ষমতাটাও বেশি, সেসব একটু পড়ে নেবে। ঠিক আছে, বই থেকে। এই ছিল হচ্ছে গিয়ে সারা বছরের কথা। ঠিক আছে, তোমার সাথে আজ এই ভিডিওটা একটু বেশি হয়ে গেছে, সো সরি, কিন্তু আমি একটু টানছি, আমার লাস্ট ক্লাস তার জন্য টানছি। ঠিক আছে, তো আমি আশা করি তোমাদের সবার খুব ভালো লেগেছে। আমরা সেই সেপ্টেম্বর মাসে স্টার্ট করেছিলাম, করে মাঝে একবার ব্রেক এসছে, আবার একটুখানি পড়িয়েছি, আবার একটু ব্রেক এসছে, সিলেবাস শেষ করেছি। তার মধ্যে আমি ইনঅর্গানিক কেমিস্ট্রি করাইনি। ঠিক আছে, কারণ আমার ভালো লাগছিল না, ওটা ভালো লাগছিল নাকি আমি ভালো করে পড়তে পারি না, তাই। ঠিক আছে, তোমরা প্লিজ বলবে যে তোমাদের কেমন লেগেছে সারা বছর ক্লাস করে। আর ধন্যবাদ, সারা বছর কি এই 4-5 মাস আমাকে দেখলে। শুভম দাকে কেমন লেগেছে তোমার? শুভম দাকে, রাজবীর দাদার নামেও কিছু একটা বলে দেবে, রাজবীর দাদা কেমন এডিট করে। ঠিক আছে, কারণ তোমাদের ওয়ার্ডস খুব ভ্যালুয়েবল টু আস, কারণ আমাদের এটাই কাজ, তোমাদেরকে পড়ানো। ঠিক আছে, বলবে প্লিজ যে আমাকে কেমন লেগেছে সারা বছর, আমাকে একটা রিভিউ দেবে। ঠিক আছে, যে কেমন লেগেছে শুভমদা, ভালো খারাপ। ঠিক আছে, বলবে যে শুভমদা চুল কাটে না, এসব ভুলভাল জিনিসপত্র বলবে। আর রাজবিদ্যার বিষয়েও কিছু একটা বলবে, কারণ রাজবিদ্যা অনেক কাজ করে ভাই। রাজবিদ্যাকে বলো না, রাজবিদ্যাকে আমি রাতে 2টোর সময় বলি, রাজবীর ভাই বন্ধু হয়, ঠিক আছে ভাই এটা করে দিবি, ও বলে হ্যাঁ করে দেবো, চাপ নেই। যেরকম অনেক সময় ভিডিও যায়, ঠিক আছে 7টার সময় ভিডিও যাওয়ার কটা থাকে, আমি রাজবীরকে 5টার সময় ভিডিও পাঠাই, রাজবীর এডিট করে ছেড়ে দেয়। ঠিক আছে, রাজবীর খুব ভালো কাজ করেছে ভাই, মানে রাজবীর দাদা। তারপর তোমাদের কৌশিক দাদা হচ্ছে কি, কৌশিককে নিশ্চয়ই চেনো তোমরা, না চেনো না সরি। কৌশিক দাদা হচ্ছে কি তোমাদের শর্টস এডিট করে। ঠিক আছে, কদিন আগেই গেছে শর্টসের গেল টাইম ডাইলেশন। ঠিক আছে, খুব সুন্দর এডিট করে, নিশ্চয়ই দেখতে পেয়েছো। এটা হচ্ছে আমাদের পুরো টিম ওয়ার্ক। আমরা চেষ্টা করছি অনেক কি বলে আরও বড় করার, মানে ওয়েস্ট বেঙ্গলের যে এডুকেশন আছে সেটাকে সবার কাছে একটুখানি ফান ওয়েতে একটু পৌঁছে দেওয়ার আমি চেষ্টা করব। ঠিক আছে, তোমাদের বোন ভাইদেরকে আরও অনেক কিছু আসছে। ঠিক আছে, তোমাদের জন্য তো করতে পারিনি কিছু, খুব ভালো কিছু, কিন্তু তোমাদের যারা ভাই আছে বা ছোটো হয় তোমাদের থেকে, তাদের জন্য ভাই অনেক বড় বড় জিনিসপত্র আমরা আনছি। ঠিক আছে, তাদের পড়াতে যাতে আরও ভালো মোটিভেশন হয়, পড়তে যাতে মজা লাগে, সেসব কারণের জন্য অনেক কিছু আনছি আমরা। ঠিক আছে, অনেক প্ল্যান আছে, তোমরা দেখতে পাবে। তোমরা নিশ্চয়ই পৃথিবীতে তো বেঁচে থাকবে, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই ইউটিউব তো স্ক্রোল করবে, মাঝে মাঝে এসে বলে যেও শুভম দা আমি তোমার কাছে 2025 পড়েছিলাম, বা 2026 আমি মাধ্যমিকের স্টুডেন্ট। ঠিক আছে, এসব বলে দিয়ে যাবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি আমাদের ভাই, আমরা খেটেছি অনেক সময় খাটতে পারিও নি। ঠিক আছে, অনেক সময় খুব ভালো কাজ হয়েছে, অনেক সময় খুব খারাপ কাজ হয়েছে, কিন্তু করেছি মোটামুটি। ঠিক আছে, যতটা পেরেছি। কি হচ্ছে এই কথা, তোমরা তোমাদের ভাইদেরকে প্লিজ বলবে যে শুভমদার কাছে গিয়ে পড়তে পারিস। তোদের যদি ফিজিক্সে কোনো অসুবিধা থাকে, যে তোরা অফলাইনে টিচারের কাছে বুঝতে পারছিস না, তোরা অনলাইনে গিয়ে শুভমদার কাছ থেকে স্টাডিজ ফ্রেন্ডস সাবস্ক্রাইব করে বলতে পারিস। ঠিক আছে, এই ছিল হচ্ছে কথা। আমার খুব ভালো লেগেছে ভাই এবছর পড়িয়ে। আমার একটা এখন মনে হচ্ছে আমার এটাই কাজ, এটা করবোই আমি। ঠিক আছে, মানে আমার মনে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ছেড়ে দিই, এত ভালো লাগছে, বুঝতে পারছো।
তো ধন্যবাদ, আমি ইমোশনাল হয়ে গেছি প্রচুর, অনেক কথা বলে দিয়েছি জানি, তোমরা কেউ শুনতে পাওনি, বোঝোনি, কিন্তু এই ছিল হচ্ছে কথা। খুব ধন্যবাদ, খুব 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 ধন্যবাদ, খুব থ্যাংক ইউ সবাইকে এত আমাকে মোটিভেট করার জন্য। মাঝে মাঝে তোমরা লেখো দাদা তুমি খুব ভালো পড়াও, দাদা ধন্যবাদ এত সুন্দর ক্লাসটা করানোর জন্য। আমি খুব স্যাটিসফাইড, ঠিক আছে, কিন্তু স্যাটিসফাইড মানে ইন দ্য সেন্স মানে তোমরা যেসব রিভিউ দিচ্ছ সেটা নিয়ে, ঠিক আছে, কিন্তু ইউটিউব চ্যানেলটি এবার খুব বড় হবে, ঠিক আছে, আপন হাম লোক, ঠিক আছে, এবার হবে কিছু না, বড় দেখবে, অনেক বড় একটা চ্যানেল হবে এটা। তোমরা মনে রাখবে যে হ্যাঁ ভাই স্টার্ট উইথ ফ্রেন্ডস যখন ছোট ছিল তখন তোমরা ছিলে, ঠিক আছে, এ হচ্ছে কথা। আবার কোনোদিন শর্টসে নিশ্চয়ই দেখা হবে, আর এই ওই 5-6 দিন আমি শর্টস ছাড়বো, খুব ভালো করে পরীক্ষা দেবে সবাই, ঠিক আছে, কোনো চাপ নেবে না মাথায়, জাস্ট বি ফ্রি অ্যান্ড এক্সপ্রেস ইউর সেলফ, যেটা আমি বলতে চাইছি, যে দেখা দেখি করবে, দেখা দেখি তো করবেই, ঠিক আছে, কিন্তু ভদ্রভাবে দেখা দেখি করবে, যাতে না ধরা পড়ে যাও, ধরা পড়ে গেলে কিন্তু গন্ডগোল আছে। এই হচ্ছে কথা, আর কি আর কিছু আমার ভাই মনে হচ্ছে সব বলে দিই আজকের, কিন্তু টাইমের খুব অভাব আছে। থ্যাংক ইউ। তখন জন্য ভালো থাকো, সুস্থ থাকো, জীবনে আগুন লাগতে থাকো, টাটা, অ্যান্ড গুড নাইট।